গ্রামের মেঠোপথ এখন কার্পেটে মরানো। পিচঢালা এই পথ চলে গেছে প্রাচীন জনপদ বিরিকুচ্ছায়। রাজশাহীর বাগমারা উপজেলার সর্বশেষ ইউনিয়ন যোগীপাড়া, যার শেষ প্রান্তের গ্রাম বিরিকুচ্ছা, যেখানে রয়েছে বাংলাদেশের একমাত্র হাজারদুয়ারি প্রাসাদ। বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা মূলত বিরিকুচ্ছা জমিদার বাড়ি বা বিরিকুচ্ছা পরগনা নামে পরিচিত। ঠিক উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে 18 কিলোমিটার দূরত্বে বাগমারা উপজেলার শেষ সীমানায় প্রান্তে যোগীপাড়া ইউনিয়ন অবস্থিত। যোগীপাড়া ইউনিয়নের শেষ প্রান্তের গ্রাম বিরিকুচ্ছা, যা নাটোর সান্তাহার রেলের পথের পাশে 50 বিঘা জমির ওপরে এই জমিদার বাড়িটি অবস্থিত। বাড়িটির এক সময়ের হাজারটি দুয়ার ছিল বলে এর নামকরণ করা হয় হাজারদুয়ারি। আর এই হাজারদুয়ারি জমিদার বাড়িতে প্রতিটি পরতে পরতে রয়েছে ইতিহাস আর ঐতিহ্যের কথা। লেগে আছে সেই সময়ের রাজা রানীদের হাতের ছোঁয়া প্রাসাদের প্রতিটি অঙ্গনে। প্রাসাদের ঢুকতেই মূল ফটকে রয়েছে 40টা দরজা, যে দরজাগুলোর কারুকাজ দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। প্রাসাদটির কি নিদারুণ নিদর্শন করেছে, কি সুন্দর কারুকাজ করেছে তারা। সেই সময়ের সুদক্ষ কারিগর দিয়ে এই প্রাসাদের কাজগুলো দক্ষ হাতে কাজ করানো, যা দেখলে রীতিমতো আপনিও অবাক হয়ে যাবেন। এই প্রাসাদের জমিদার ছিলেন বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়, যার ডাক নাম ছিল বীরুবাবু। নওগাঁ জেলার আমরুলদিহির রাজা গোপাল ধাম তার মেয়ে প্রভাতী বালাকে ভারতের থেকে আসা কাশী থেকে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে দেন এবং তার অধীনস্থ এই বিরিকুচ্ছা পরগনাটি মেয়ে প্রভাতীবালা ও জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দেন। আর এই থেকে এই জমিদার বাড়ির সূচনা শুরু হয়। 1947 সালে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের পরিবার ভারতের হুগলি চন্দননগরে চলে গেলে পরবর্তীকালে এই বাড়িটির সরকারের দখলে চলে আসে। তার 5 জন পুত্র ছিলেন, তারা হলেন পরিমল, নির্মল, সুনীল, শ্যামল ও অমল। জমিদারের 1টি হাতি ও 4টি লাল বর্ণের ঘোড়া ছিল। হাতিতে চড়ে তিনি জমিদারি দেখাশোনা করতেন, জমিদারদের 17টি নায়েব খাজনা আদায় করতেন ও হিসাব রাখতেন। হাজারদুয়ারি জমিদার বাড়ির দরজাগুলো সেগুন কাঠের তৈরি ছিল এবং সুন্দর কারুকাজ করা ছিল। দরজাগুলো 3টি স্তরে সাজানো, প্রথমে কাঠ, তারপরে লোহা, তারপরে গ্রিল এবং কাচে মরানো ছিল। বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের 2 ভাই দুর্গাবাবু ও রামুবাবু। আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিরিকুচ্ছা হাজারদুয়ারি রাজবাড়ি। তো এই হাজারদুয়ারি রাজবাড়ির অনেক সুনাম রয়েছে। বর্তমানে এই রাজবাড়িতে রাজা কেউ থাকে না। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পর্যটক আসে, তারা ভ্রমণ করতে আসে, রাজবাড়ি সম্পর্কে জানতে আসে। ইতিহাসে আমরা এই রাজবাড়ির অনেক সুনাম শুনেছি। এই জায়গায় একসময় রাজা রানী ছিল, তাদের রাজার নেতৃত্বে এই অঞ্চলগুলো তারা দেখাশোনা করত। এখন বর্তমানে কেউই নেই, কিন্তু রাজবাড়িটা আছে। আর রাজবাড়ির যে নিদর্শন, এটা আমরা প্রতিনিয়ত উপভোগ করতে পারছি। আমার কাছে রাজবাড়িতে এই ফার্স্ট টাইম আমি আসলাম, আর এই ভিডিওতে আপনাদেরকে এই রাজবাড়ির পুরোপুরি সবকিছু দেখানোর চেষ্টা করব। পূর্বের দেউরির পার হয়ে সামনে আরেকটি বড় পুকুর আছে, সেখানে গোসল করত আমলা পেয়াদা বরকন্দাজরা। এই পুকুরটি এখন বেদখল হয়ে গেছে। পুকুরের পাশে খাজনা আদায়ের ঘর ছিল, যা এখন বিরিকুচ্ছা তফসিল অফিস নামে পরিচিত। এর পাশে পূজা মণ্ডপ ছিল, যেখানে বসানো হয়েছে পোস্ট অফিস। বর্তমানে এই জমিদার বাড়ি ভৌত কাঠামো সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই প্রাসাদের ঐতিহ্য ও ইতিহাস।